হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি কিভাবে রান্না করতে হয়। চলুন। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ তারপর ভেজে নিয়ে এখানে মশলা দিয়েছি, বাটা মশলা। তারপরে এখানে লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মাছের মাথাটা কষিয়ে নিব। মাছের মাথা এটা তো সবাই পারে কীভাবে মাছের মাথা কষিয়ে নিতে হয়, কিন্তু অনেকে আছে একটা ভুল করে, সেটা হলো মাছের মাথা কষিয়ে নেওয়ার পরে এটা তুলে রাখার পরে তারপরে হচ্ছে আলুর ঘাটিটা দেয়। কিন্তু না, আমি আজকে এভাবে রান্না করব না। আজকে আমি মাছটা কষিয়ে নিয়ে এখানে মশলার ভিতরে এটা একটু হালকা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে এর ভিতরে আলু ঘাটি দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে ঘাটিটা অনেক স্বাদ হয়। আমি ঘাটি বলতেছি কারণ আমাদের বগুড়ায় ঘাটিই বলে, অনেকে বলে আলুর ডাল, কিন্তু না, আলুর ডাল না, বগুড়াতে আলুর ঘাটি বলে, এই জন্য আমিও আলুর ঘাটিই বলতেছি। তো দেখেন, তারপরে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি এর ভিতরে। এখানে সুন্দর করে আমি কষিয়ে নিব, আর ভালো করে নাড়তে হবে, কারণ আলু একদম লেগে যায় নিচে। এই জন্য আলুর ঘাটি রান্না করার সময় শুধু ওখানে দাঁড়িয়েই থাকতে হবে রান্নার কাছে, অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। আলুর ঘাটি রান্না করার সময় সব সময় অনবরত নাড়তেই হবে, না ছাড়া আলুর ঘাটি নিচে লেগে যায়। দেখেন আমার মাছের মাথাগুলো কি সুন্দর ছোটো ছোটো করে ভেঙে গেছে এমনি। এটা আসলে অত কষ্ট করতে হয় না, এটা নাড়তে নাড়তে এমনিই ভেঙে যায়। তো দেখেন, এখানে কষানোর জন্য একটু পানি দিছিলাম। এই যে দেখেন আমার ঘাটিটা কি সুন্দর বলক উঠে গেছে। আমি ভালো করে আবার নেড়ে নেব, কারণ নিচে লেগে যাচ্ছে শুধু বারবার। আপনারাও ভালোভাবে অনবরত নাড়তে থাকবেন, এতে আলু ঘাটিটা অনেক আঠালো, অনেক স্বাদ হয়। দেখেন কি সুন্দর বলক উঠে গেছে। তো তারপরে দেখেন আমি এখানে নেমে নিব, কারণ আমার ঘাটিটা হয়ে গেছে। তারপর এখানে আমি জিরা ভালো করে গুঁড়ো করে নিয়ে উপরে দিয়ে দিব, এতে স্বাদ অনেক বেড়ে যায়। তো ধন্যবাদ।